লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পার্সন, এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে, এবং এসব কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন। কি অবস্থা পোলাপাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক ইট। ই চুদছে রে ভাই, ভাই দেখি ইংলিশে কথা বলে, আই লাইক ইট। গুয়া মারছে, আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 না, এটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই, আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে, বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ, কমন সেন্স, এগুলো থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকির পোলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা, না হলে আপনার মতো খানকির পোলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে, কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চাটা এখনো আছেন। ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন, এন্ড আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে, এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে, সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তাতে কি হয়ে গেছে? ও, তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছ, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করছ। তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছ। যে ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না, তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি শুনি? ওকে গাইস, লেটস টক অ্যাবাউট অপু ভাইস হিস্টোরি। আমাদের অপু ভাইয়ের টিকটক হিস্টোরি সম্বন্ধে একটু জেনে আসি। তুই হইতাছস সেই ফকিন্নের পোলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানায়। দেন আমাদের এই ছাপরি ফকিন্নির বাচ্চা অপু ভাই আরেকটা ছাপরি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করে পুলিশের কাছেও ধরা খাইছিল। তো এই হইতাছে তোর পরিচয়, আর তুই আরেকজনের কইতাছস যে তুই আমার বাল। তোরে তো বেটা কেউ চুদেই না বাংলাদেশ, শালা বোকাচোদার বাচ্চা। পোলাপাইন, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে হালা গাঞ্জাখোরের বাচ্চা নেশাখোরের চোখের অবস্থা হইছে, মানে চোখের নিচে আর চারো সাইডে যে পরিমাণ কালা হইছে, আমার মনে হয় পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো। এমনি হিজলার মতো কথা কসকে। এত টাকার মালিক তুই এখন একটা পুরুষের মতোই কথা কইতে পারোস না, শালা হিজলা গুনানগার। ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ভাই অপু, আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম, তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো, তোর নুনুর মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত শুকনা বাস দিয়া বাইরেতাম, যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না হয়। কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছে 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলি না। দূর খানকির বলা, তুই কইলে কি না কইলে কি? তুই কে রে ভাই? কে তুই? মানে তুই নিজের কি মনে করছ আমি তো বুঝি না। তুই কইলে কি বাল ছিঁড়া যায় মানুষের, না কইলে কি বাল ছিঁড়া যায়? শালা বোকাচোদা গুনানগার।